এই ঘড়িটায় কটা বাজে? 12টা বাজতে 8-9 মিনিট বাকি, তাই তো? ওই 10 মিনিটই ধরো। এবার ধরো একজন আরেকজনকে এরকম সময় ফোন করলো। হি কল্ড হার জাস্ট শাই অফ মিডনাইট। রাত 12টার একটু আগে ওকে কল করেছিল। বা হি কল্ড হার অনলি 10 মিনিটস শাই অফ মিডনাইট। এইভাবে শাই অফ ফ্রেজটি ইউজ করে বোঝাতে পারি যে কোনো সংখ্যা বা পরিমাণ অন্য কোনো সংখ্যা বা পরিমাণ থেকে কম। এইভাবে কটা বাজে বলতে পারি, যেটা আমরা দেখলাম। তারপর এরকম বলতে পারি, আই এম 50 রুপিজ শাই অফ দ্য টোটাল অ্যামাউন্ট, মানে যতটা অ্যামাউন্ট দিতে হবে তার চেয়ে এখন আমার কাছে 50 টাকা কম আছে। তারপর ধরো ম্যাচ খেলতে যাবে, কিন্তু টিম তৈরি হচ্ছে না, আরও 3 জনকে দরকার। তখন বলতে পারো, উই আর স্টিল 3 প্লেয়ার্স শাই অফ আ ফুল টিম। কথাটা এক্ষেত্রে উজ্জ্ব রাখাই যায়। একটা সময় শাইয়ের এরকম ব্যবহার মূলত আমেরিকান বা বলা উচিত নর্থ আমেরিকান ইংলিশেই ছিল। এখন আর এইভাবে ভাবা হয় না। শাইয়ের এরকম ইউজ নিয়ে ফ্রেন্ডসে একটা মজার সিন আছে। পোকার খেলতে খেলতে রসের একটু টাকা কম পড়ে গেছিল। ওয়ালেটে আর সামান্য কিছু টাকা আছে দেখে রস জয়কে বলল, জয়, আই এম আ লিটল শাই। রসের ওয়ালেট যে প্রায় খালি সেটা ওখানে উপস্থিত সবাই দেখেছে, আর জয় তো রসের ডান দিকেই বসে আছে। কিন্তু মজা হলো এই যে জয় এটা বুঝতে পারল না রস শাই কোন অর্থে বলছে। রস জয়ের থেকে টাকা ধার চেয়েছে আই এম এ লিটল শাই বলে, কিন্তু জয় ভাবল রস বোধ হয় ধার চাইতে লজ্জা পাচ্ছে। ও বলল, না না, তুই বল আমায় কত লাগবে। দ্যাটস ওকে রস, ইউ ক্যান আস্ক মি। এই সিনটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, একবার দেখে এসো। এই আর কি, আশা করি নতুন কিছু শিখতে পারলে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এমনই আরও ভিডিওস দেখতে চাও। আনটিল নেক্সট টাইম, দিস ইজ আরবি সাইনিং অফ।